ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর নির্ধারিত একটা সময় আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতকে ডাক দিয়ে বলে, যত থাকার জন্য চেষ্টা করো না কেন, থাকতে পারবা না, কারণ আল্লাহর আদেশ আসছে জান্নাত তোমারটা দেখতে পারবা না, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। সাদ্দাতকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্পদের মালিক বানিয়েছেন, অনেক টাকার মালিক বানিয়েছিলেন, ক্ষমতার মালিক বানিয়েছিলেন। দয়াময় রব্বুল আলামিনের অর্থ সম্পদ সবকিছু নষ্ট করে আল্লাহর সাথে নাফরমানি করে দুনিয়াতে জান্নাত বানিয়েছে। আল্লাহ বলেন, ওই জান্নাতে তুমি যাইতে পারবা না, দেখতে পারবা না। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে সাদ্দাত নয়, সাদ্দাতের চাইতে বড় যদি কেউ আসে, আজরাইলের যখন আদেশ আসবে সাথে সাথে রূহটা ছোঁ মেরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য দুনিয়াতে কেউ থাকতে পারবে না, যার ক্ষমতা আছে সেও থাকতে পারবে না, যার ক্ষমতা নাই সেও থাকতে পারবে না, যে ফকির সেও থাকতে পারবে না, যে ধনী সেও থাকতে পারবে না। কারণ দুনিয়াতে থাকার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নাই। একমাত্র আল্লাহ কাদের, শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার রাজা, সকল রাজাতের রাজা, সকল ক্ষমতাসীনদের ক্ষমতাসীন। আল্লাহ রাব্বুল আলামিন অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। দুনিয়ার যে যত বড় ক্ষমতার মালিক হোক না কেন, ডোনাল্ড ট্রাম্পের অনেক ক্ষমতা, মুসলমানদের উপর জুলুম করতে পারবে সেই ক্ষমতা আল্লাহ দিয়েছে। ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিল, নীল নদের মধ্যে চুবাইয়া ডুবাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছে। আজকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার কারণে, অস্ত্রের কারণে মুসলমানদের উপরে হত্যা করার মতো সাহস করে, অন্যায় ছাড়া নিরীহ লক্ষাধিক ফিলিস্তিনের মাজলুম ভাইদেরকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় শক্ত ধরা, অনেক চেষ্টা করলেও সে আমার হাত থেকে রক্ষা পাবে না। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, রাশিয়া, চীন, যে যত ক্ষমতার মালিক হোক না কেন, তার চাইতে বড় ক্ষমতার মালিক হন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব ক্ষমতার উপরে আমি আল্লাহর ক্ষমতা আছে। কিছুদিন পূর্বে গোটা পৃথিবীর মধ্যে করোনার কারণে গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এই সামান্য ক্ষুদ্রতম করোনার কারণে অনেক মানুষ দুর্বল হয়ে গিয়েছে। সন্তান বাবার কাছে যাইতে চায় না, বাবার কাছে সন্তান যাইতে চায় না, মায়ের কাছে সন্তান যাইতে চায় না মারা যাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দিয়েছে আমি আল্লাহ। আমি আল্লাহ আবার ক্ষমতা যখন ছিনিয়ে নেব, সাদ্দাত নয়, ডোনাল্ড ট্রাম্প নয়, পুতিন এবং আমেরিকার চীন, যেই হোক না কেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি। নির্ধারিত সময় যখন চলে আসবে, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পাকড়াও করব, যখন থাবা দিব, ধরবো। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ রাব্বুল আলামিন সাদ্দাতকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আমেরিকা পরিচালনা করছে জর্জ ডব্লিউ বুশ। শেষ সময়ে ইরাকের মধ্যে এসে জুতাবাড়ি খেয়েছে। যেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করবে, দুনিয়াতেও বেজ্জতি হবে, আখিরাতেও বেজ্জতি হবে। মৃত্যুর পরে এমন আযাব, এমন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন রাখছে, যেই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে ওই ব্যক্তি আর ওই শাস্তি থেকে কখনো উত্তোলন হতে পারবে না। দুনিয়ার মধ্যে আসসিজনুল মুমিন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা
আর বেঈমান মুশরিক কাফেরদের জন্য জান্নাতের মতো। তারা দুনিয়াতে ভোগ বিলাস, অট্টালিকা, আনন্দ উৎসবের মধ্যে মেতে আছে। সময় যখন চলে আসবে, মৃত্যুর পরে তাদের জন্য জাহান্নাম আর জাহান্নাম ছাড়া অন্য কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে সাদ্দাত এবং যার মৃত্যু হবে তাদের দুইটা অবস্থা হয়ে যাবে। এক নম্বর অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত্যুর পরে দুইটা অবস্থা হবে, হয়তো তার কবরটা জান্নাতের বাগান হবে, নয়তোবা তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। সেই সম্পর্কে হাদিসের মধ্যে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, না হয় বা তার জন্য জাহান্নামের টুকরা হবে। এখন আমাদের সিদ্ধান্ত হবে আমরা অবস্থান কি জালেমদের পক্ষ নেব না মুমিনদের পক্ষে। যদি ইসরায়েলের পক্ষ নেয় কোনো মুসলমান হয়ে যদি ইসরায়েলের পক্ষ নিয়ে মাজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন ওই সময় সে ডোনাল্ড ট্রাম্প যেই দিকে যাবে, আমেরিকার বেঈমানরা যেই দিকে যাবে, মুসলমান নামদারি যারা মাজলুম ফিলিস্তিনের পক্ষে, মাজলুম ফিলিস্তিনিদের বিপক্ষে যারা যাবে তাদের ঠিক সেই দশাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে দুইটা অবস্থা হবেই হবে আমাদের। সেই দুইটা অবস্থা কি? হাদিসের মধ্যে বলেন কবরটা জান্নাতের বাগান হবে, নতবা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমাদের কবরটা জান্নাতের বাগান হবে তখন দুনিয়ার মধ্যে মাজলুমদের পক্ষে, মুমিনদের পক্ষে, ভালো ব্যক্তিদের পক্ষে যতদিন থাকতে পারবো ততদিন আমাদের কবরটা মৃত্যুর পরে তখনই জান্নাতের বাগান হবে। এই কবর কতদিন থাকা লাগবে? আজরাইল আলাইহিস সালাম যখন সব মানুষের মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরবর্তী আমাদের একটা জীবন আছে। আমরা মুমিন যারা, মুসলমানরা আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে, যেই জীবন শুরু হবে কিন্তু শেষ আর হবে না। হায়াতের জিন্দেগি তিনটা কাল, কেউ শৈশবকালে শেষ, কেউ বা যৌবনকালে শেষ, কেউ বা বৃদ্ধকালে শেষ। এই তিন কালের মধ্যে সে চলেই যেতে হবে, কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন রাখছেন সে জীবন শুরু হবে কিন্তু কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যু পরবর্তী একটা জীবন আছে, সেই জীবনটা আমরা মুসলমানরা বিশ্বাস করি। আর আমরা আশা করব আল্লাহর কাছে আমাদের কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দুনিয়ায় থাকাকালীন সময়ে মুমিন যারা, মুসলমান যারা, মুত্তাকি যারা, ভালো ব্যক্তি যারা, তাদের সাথে আমাদেরকে অবস্থান করতে হবে। আর যদি মুমিনদের পক্ষে থাকতে পারি, নিরীহ মাজলুম মুসলমানদের পক্ষে থাকতে পারি, আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে, মৃত্যুর পরে আমাদেরকে যে জীবন শুরু করবেন সেই জীবনটা শুরু হবে মুমিনদের জন্য জান্নাতের বাগান থেকে। সেই জন্য আমাদের দুনিয়াতে থেকে ভালো কাজ করতে হবে। আর মৃত্যু হওয়ার পর যখন কবরে দীর্ঘদিন থাকা হবে, শেষ সময় একটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দেওয়ার পর মানুষগুলা দলে দলে সব উঠতে আরম্ভ করবে। সব মানুষ হাসরের ময়দানে জড়া হবে। মানুষগুলা হাসরের ময়দানের মধ্যে যখন জড়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন। যখন হিসাব নিকাশ শুরু করবেন তার পূর্ব মুহূর্তে অবস্থাটা কি হবে? মৃত্যু যখন মানুষের হয়ে যাবে, যে বেঈমান তারও মৃত্যু হবে, যে মুমিন তারও মৃত্যু হবে, যে কাফের তারও মৃত্যু হবে, যে মুসলমান তারও মৃত্যু হবে, যে গরিব তারও মৃত্যু হবে, যে ধনী তারও মৃত্যু হবে, সকলের মৃত্যু হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জান যার আছে, প্রাণ যার আছে তার মৃত্যু হবেই হবে। দুনিয়াতে কেউ থাকতে পারবো না, আমাদের থাকার কারো শক্তি নাই, মৃত্যু হবেই হবে। এটা বৃদ্ধ হোক, জোয়ান হোক, কিশোর হোক, সবার মৃত্যু হবে। এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা দুনিয়ার সব মানুষের মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে
আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন কায়েম করবেন, হাসরের ময়দান কায়েম করার পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে হিসাব নিকাশ যখন শুরু হবে, তার পূর্বে দয়াময় রব্বুল আলামিন সব মানুষকে একত্রিত করবে। মানুষ দলবদ্ধ হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হিসাব নিকাশ যখন শুরু হবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্বে বলবে, আদম নবীর কাছে মানুষ যে বলবে, আল্লাহর কাছে একটু আদেশ করেন, একটু বিনয়ের সাথে আল্লাহকে বলেন যেন হাসরের ময়দানে হিসাবগুলা শুরু করে দেন। হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, ওই হিসাব নিকাশ শুরু হওয়ার পূর্বে আদম নবীর কাছে মানুষ দলবদ্ধভাবে যাওয়ার পরে আদম নবী বলবে, আল্লাহর কাছে আমি আদেশ করতে পারবো না, বলতে পারবো না, আল্লাহ আপনি হিসাবগুলা শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু করবেন, তার পূর্বে আদম নবীর কাছে যাওয়ার পর মানুষ, আদম নবী বলবেন, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা নূহ নবীর কাছে যাও। মানুষ দলে দলে নূহ নবীর কাছে যাওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আল্লাহর কাছে বলতে পারবো না, তোমরা পয়গম্বর মূসার কাছে যাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আল্লাহর কাছে সাহস করতে পারি না হাসরের ময়দানে হিসাব নিকাশের জন্য। মানুষ বলবে, আপনি মূসা কালিমুল্লাহ, দুনিয়াতে থাকাকালীন সময় আল্লাহর সাথে কথা বলছেন, আপনি একটু দয়া করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা শুরু করে দেয়। কারণ হাসরের ময়দানের মধ্যে জাহান্নামকে একটু প্রদর্শন করা হবে। জাহান্নামের যেই ভয়াবহ আগুন, যে ভয়াবহ অবস্থা দেখে মানুষ হাউমাউ করে চিল্লাপাল্লা শুরু করবে, মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যাবে। ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তি আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে জায়গা পাবে, আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে স্থান পাবে। আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কেউ জায়গা পাবে না, স্থান পাবে না। এই কারণে হাসরের ময়দানে যে ভয়াবহ রোদের তাপ, জমিন তামার, এই ভয়াবহ অবস্থার মধ্যে কেউ সহ্য করতে পারবে না। সবাই বলবে, আল্লাহ হিসাব নিকাশ শুরু করেন, কাজ শেষ করে জাহান্নামীদেরকে জাহান্নামী দিয়ে দেন, জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দেন। কিন্তু হাসরের ময়দানে আর সহ্য হচ্ছে না। মানুষ মূসা নবীর কাছে যাওয়ার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি সাহস করতে পারি না, তোমরা পয়গম্বর ঈসার কাছে যাও। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন মানুষ যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও সাহস করতে পারি না, আল্লাহর কাছে বলবো, তবে আমি তোমাদেরকে সাথে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পারেন নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাই দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দেখে আল্লাহর কাছে যখন দোয়া করবেন, মালিক আমার, আপনি মেহেরবানি করে দয়া করে হিসাব নিকাশ শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব তাসবিহ যখন পড়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করে দিবে। হিসাব যখন শুরু হয়ে যাবে, দয়াময় রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করার পূর্বেই মানুষগুলাকে যখন একত্রিত করবে, সব মানুষ ওই হাসরের ময়দানের হিসাব নিকাশের পরে যখন শুরু করবে, হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, আমলনামা কারো ডান হাতে যাবে, বদ আমলের কারণে, গুনাহের কারণে কারো আমলনামা বাম হাতের মধ্যে চলে যাবে। মালিক ডাক দিয়ে বলে কুরআনুল কারীমের মধ্যে, ফামাইয়া আমাল ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। হাসরের ময়দানে একদল মানুষ যারা ভালো কাজ করবে, পুণ্যের কাজ করবে, তাদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে দিবেন। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ওই ডান হাতের মধ্যে আমলনামা পাওয়ার পর ওই ব্যক্তি আনন্দিত হয়ে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা ডান হাতে, তোমরা তাকায় দেখো আমার আমলনামা কি আছে, দেখো আমার আমলনামা অনেক ভালো,
আমার আমলনামার মধ্যে গুনাহ নাই। এই কারণে দুনিয়ার মধ্যে থাকাকালীন সময় গুনাহের কাজ ছাড়তে হবে, নেকের কাজ ধরতে হবে। হায়াতের জিন্দেগির সময়টা গনিমত মনে করে বেশি বেশি করে নেক কাজ করতে হবে। ওই ব্যক্তি বললে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে, তাকিয়ে দেখো আমার আমলনামা অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নিকাশ সহজ করবে। ডান হাতে যে আমলনামা পাবে সে বুঝেই ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দিবেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা বাম হাতের মধ্যে দিবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস করে বলবে আল্লাহ আপনি যদি আমাকে আমলনামা আজকে না দিতেন কতই না ভালো হতো, কতই না ভালো হতো। আমলনামা যদি আপনি না দিতেন আমাকে, আমার হিসাব নিকাশ যদি আমার মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যেত। কারণ জাহান্নামীদেরকে আমলনামা সম্মানের সাথে বাম হাতে দেওয়া হবে না। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের মধ্যে আমলনামা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বুকের মধ্যে মাঝখান দিয়ে ছিদ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতের মধ্যে আমলনামা দিবেন, আর দিয়ে বলবেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওই সুদখোর ঘুষখোর জাহান্নামী ব্যক্তি তাকিয়ে দেখবে রাতের অন্ধকারে চুরি করেছে, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, কেউ জানতো না, বাবা মা জানতো না, কেউ জানতো না। সব আমলনামা ছোট বড় সব কিছু চলে আসছে। আমলনামা দেখে আশ্চর্য হয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, মালিক আমার কি আমলনামা দিলেন। রাতের অন্ধকারে অপরাধ করেছি, ছেলে জানে নাই। রাতের অন্ধকারে জিনার মতো কাজ করেছি, মেয়ে জানে নাই। এই অপরাধগুলা করার পরে কেউ জানতো না, কিন্তু আমার আমলনামায় দেখি সব চলে আসছে। ছোট আমলও চলে আসছে, বড় আমলও চলে আসছে। গুনাহের যা যা করছি সব কিছু চলে আসছে। এই কারণে আমার মুহাব্বতের মুসল্লিদেরকে বলবো, যত কাজ করেন না কেন সব কাজ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দুই কাদের দুই সম্মানিত ফেরেশতার মাধ্যমে লিখে রাখতেছে। ওনারা লিখতেছেন 24 ঘন্টা, যা করতেছি, অপরাধ করতেছি, ভালো করতেছি, সব লিখতেছি। এই কারণে গুনার কাজ করা যাবে না। সম্মানিত মুসল্লিদেরকে বলবো, এই গুনার কাজ করে নিজের জীবন যৌবন সব হালাক করা যাবে না। ভাইয়েরা, গুনার কাজ কেউ করা যাবে না, বুড়ারাও করা যাবে না, জুয়ানরাও করা যাবে না, কিশোররাও করা যাবে না। অপরাধ যে করবে তার জন্য শাস্তি অবধারিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সম্মানিত দুইজন ফেরেশতা দুই কাঁধে রাখছি, তারা আপনার আমার 24 ঘন্টা লিখতেছে। এই লিখার কারণে অপরাধী হয়ে যখন বাম হাতের মধ্যে আমলনামা চলে যাবে, এই বাম হাতে আমলনামা পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাউকে ছাড়বেন না। প্রত্যেকের হিসাব ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকের আমলনামার হিসাব যাররা যাররা পরিমাণ নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি জুলুম করবেন না। যে যাই করবে, অপরাধ করবে, ভালো কাজ করবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ লিখে রাখবে। কোনো ছাড়া হবে না। জবানের মাধ্যমে যে জিকির করা হয়, অন্তরে অন্তরে যে জিকির করা হয়, ভালো কাজ করা হয়, সব আল্লাহ কাছে লিপিবদ্ধ আছে। এই জন্য আমরা কেউ অপরাধ করব না, অন্যায় করব না, জুলুম করব না, অত্যাচার করব না। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মাধ্যমে, আন্তর্জাতিক মাধ্যমে মানুষ মানুষের উপর যেই পরিমাণ জুলুম অত্যাচার করতেছে। আমেরিকা কিছুদিন পূর্বে ইরাকের উপর যে জুলুম করেছে, তারপরে আফগানিস্তানের উপর যে জুলুম করেছে, লিবিয়ার উপর যে জুলুমগুলা করেছে, এখন ধারাবাহিক ফিলিস্তিন শেষ করে এখন আসছে ইরানের উপর, কিছুদিন পর আসবে পাকিস্তানের উপর। এইভাবে জুলুম করতে করতে মাত্রা অতিরিক্ত যেদিন জুলুম করে ফেলবে, মাত্রা অতিরিক্ত যেদিন জুলুম হয়ে যাবে, আমাদের দেশেও যারা জুলুম করেছে
কারো পরিণাম ভালো হয় নাই, অতীতেও যারা জুলুম করেছে তাদের কারো পরিণাম ভালো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করার কারণে তার শাস্তি আসবেই। যেই করুক জুলুম, আমেরিকা বারকে বার জুলুম করতেছে, কিন্তু তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় তাদেরকে সতর্ক করতেছে, আযাব দিয়ে, গজব দিয়ে, মহামারী দিয়ে। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যেই সীমা আছে অতিক্রম করে, যখন নির্ধারিত সীমা অতিক্রম করে জুলুমের মাত্রা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে নির্ধারিত শাস্তি রাখছে, সে শাস্তি তাদের উপর অর্পিত হওয়ার পর তারা আর কখনো বাঁচতে পারবে না, রক্ষা পাবে না। আর এই বাম হাতে আমলনামা আসবে বেঈমানদের তো নিশ্চিত। মুসলমানদের জন্য যাদের উপর যারা বেঈমান, মুসলমানদের মধ্য থেকে যারা অপরাধ করে, গুনাহ করে, বাম হাতের মধ্যে আমলনামা চলে আসবে। তারা আমলনামা হিসাবের পরে জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করবে। আর জান্নাতীদের জন্য সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি সহকারে তাদেরকে জান্নাতের মধ্যে পাঠানো হবে। জান্নাতের মধ্যে শান্তি থাকবে, শুধু শান্তি, কোনো অশান্তি নাই, শুধু আরাম থাকবে, আরাম, শুধু কোনো কষ্ট নাই। কিন্তু মৃত্যুর পরে বাম হাতের মধ্যে যার আমলনামা চলে যাবে, যারা জাহান্নামের ফায়সালা হয়ে জাহান্নামের দরজা পর্যন্ত যারা, যেই সমস্ত নাফরমানীরা, কাফেররা, বেঈমানরা, মুশরিকরা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন যাওয়ার জন্য জাহান্নামের দরজা পর্যন্ত আসবে, জাহান্নামের দরজার রক্ষীরা তাদেরকে সম্বোধন করে বলবে, তোমাদেরকে হাঁকাইতে হাঁকাইতে, পিটাইতে পিটাইতে জাহান্নামের দরজা পর্যন্ত আনলো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, আর তাদের জন্য জাহান্নামের দরজাগুলা জাহান্নামের রক্ষী ফেরেশতারা খুলে দিয়ে বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, দরজাগুলা খুলে দিয়ে বলবে, তোমাদের জন্য দুনিয়ার মধ্যে কি কোনো নবী রাসূল আসে নাই? দুনিয়ার মধ্যে কি কোনো আলেম আসে নাই? কোনো হাফেজরা আসে নাই? কোনো উলামায়ে কেরাম আসে নাই? তোমাদেরকে কি জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? ওই জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আসছিল, কিন্তু দুর্ভাগ্য আমরা তার কথাগুলা মানতে পারি নাই। এই কারণে যদি মানতে না পারি, আমাদের জন্য ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, এই আযাব যখন, মহাবিপদ যখন, জাহান্নাম আমাদের জন্য অবধারিত হয়ে যাবে, তখন আর কোনো কিছু করার থাকবে না। এই জন্য হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পূর্বে এমনভাবে নিজেকে গঠন করতে হবে যেন মৃত্যু হওয়ার সাথে সাথে আমরা টের পেয়ে যাই আমরা জান্নাতি হতে পারবো না জাহান্নামী হতে পারবো। কারণ মৃত্যু আসার পূর্বে সাদ্দাত যে বিপদ দেখছে, সাদ্দাতের বহু ক্ষমতা ছিল, অনেক ক্ষমতা ছিল। জান্নাত বানানোর পর জান্নাতের দরজা পর্যন্ত যখন গেছে, সে দেখেই বুঝতে পারছে সে জাহান্নামী হয়ে গেছে। এখনো অনেক মুসলমান যারা মৃত্যু হওয়ার পূর্বে তাদেরকে মৃত্যুর সুসংবাদ, জান্নাতের সুসংবাদ দিয়ে তাদেরকে ইস্তেকবাল করে মৃত্যু তাদেরকে গ্রহণ করানো হয়। আর যারা জাহান্নামী হয়, তারা জাহান্নামের দুনিয়ার ভুল করার কারণে, অপরাধ করার কারণে, অপরাধের শাস্তি হিসেবে তাদেরকে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জাহান্নামের কাঁটাযুক্ত লাঠি দ্বারা শরীরের মধ্যে আঘাত করতে করতে তাদের রূহটা বের করা হয়। এই কারণে জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করব না জান্নাতি হয়ে মৃত্যুবরণ করব, এটা আমাদের এখন ফয়সালা নিতে হবে, ফয়সালা করতে হবে।
চেষ্টা করতে হবে আল্লাহর কাছে। আস-সা'য়ু মিনকুম আস-সা'য়ু মিন্নি, চেষ্টা করা আপনাদের কাজ, চেষ্টা করা আমার কাজ। ওয়াল ইতমামু মিনাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে, ভালো কাজ করতে হবে, আর এর পরিপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দিবে। কারণ চেষ্টা ছাড়া জীবনে কেউ সফলতা অর্জন করতে পারে নাই। আর জীবনের মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো ওইটা, যেটা হলো মৃত্যুর পরে চিরসুখী জান্নাত যে আশা করতে পারে। দুনিয়া থেকে মৃত্যুর সাথে সাথে যে ব্যক্তি জান্নাতের আশা করতে পারে, ডান হাতে আমলনামা পাওয়ার যে আশা করতে পারে দুনিয়া থাকা, তার জীবনটা সফল জীবন, সে হলো সফল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর জান্নাত, সেই সুন্দর জান্নাত পাওয়ার আশা যেন আমরা করে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক যেন দয়াময় রব্বুল আলামিন দান করে। সেই জন্য আল্লাহর কাছে জান্নাতের দোয়া, জান্নাতের চাওয়া চাইতে হবে একটা দোয়া, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। জান্নাত চাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সেই দোয়াও শিক্ষা দিয়েছেন। জান্নাত পাওয়ার যদি আশা করি, অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত চাওয়ার মতো তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সেই তৌফিক আল্লাহর কাছ থেকে চাইতে হবে, সে দোয়া করতে হবে, আল্লাহর কাছে জান্নাত চাবো বেশি বেশি করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবে। আর জাহান্নাম থেকে যখন মুক্তি চাইবো আল্লাহর কাছে, যে ব্যক্তি দৈনিক 7 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, ওই দিনে মৃত্যুবরণ করলে জাহান্নাম বলে, আল্লাহ সে আমার কাছ থেকে মুক্তি চেয়েছে, আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জান্নাত চাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার অথবা ওয়া নাউযু বিকা মিনান নার। এইভাবে যখন আমরা দৈনিক 7 বার জাহান্নাম থেকে মুক্তি চাবো, জান্নাত 7 বার চাইবো, জান্নাত বলবে আল্লাহ আমাকে সে চাইছে, আপনি তাকে আমাকে দিয়ে দেন। আর জাহান্নাম বলবে আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, সে আমার থেকে মুক্তি চেয়েছে। এই জন্য আমাদেরকে